কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন কাকা? আছি আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন। দর্শকের পরিচয় মোহাম্মদ জাহাঙ্গীর আলম লালন, লালন ডেইরি ফার্মের স্বত্বাধিকারী, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। আর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আমাদের সবসময় পাবে আর কি, আমার দিন রাত 24 ঘন্টা আর কি পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আজকের পর্বে কি ধরনের গরু দেখাবেন? আজকে 6টা গরু দেখাবো, 2টা লট, 3টা করে, এবং খুবই সাশ্রয়ী রেট। আর মানে যেমন সৌন্দর্য তেমন যাতে মানে খুবই ভালো গরু আর কি। 6টা লট দেখাবো, 6টা বকনা দেখাবো। চলেন আমরা কথা না বাড়িয়ে গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের। কাকা আমরা শুরুতেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ খুবই কিউট একটি বকনা দেখতে পাচ্ছি। কি জাতের বকনা এটা? এটা মূলত হলস্টাইন ফ্রিজিয়ান। শুধু কিউট না, এটার যে গ্রোথ আর পার্সেন্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো। চামড়াগুলি তুলার মতন, এটা না এই দেখো বিশ্বাস কিরকম সরজমিনে দেখলে মনে হয় এই জায়গার গায়ের ফার মনে হয় তুলা দিয়ে সাজানো আছে, এত সৌন্দর্য। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর দেখো ঘাড়টা দেখো কত, মাথাটা কত ছোট, চোখগুলি বড় বড়, মাথা ছোট, কানগুলি কিন্তু ছোট, মাথার যে স্পেসটা দেখো। বয়সটা কেমন আছে? বয়সটা আনুমানিক 9 মাস, 9.5 মাস হবে, কিংবা 9 মাস এরকম। 9 মাসে এত বড় হয়েছে বাচ্চা? অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তলাবারটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর আছে, এবং দেখতে পাচ্ছেন দুই সাইডে একদম সাদা এবং গোলাপি কালার। গোলাপি কালার। আর সে কি ব্রিডটা কি ডাবল বডির, সেই মানে রাজকীয় একটা ব্রিডও বলা হয় একে। রাজার যে গঠন, দাঁড়ানোর ভঙ্গিমাটা সব কিছু একদম অমায়িক। দামটা কেমন রাখছেন? দাম আমি 6টা গরু দেখাবো আজকে রানে বিটের। 6টার মধ্যে 3টা লট, একটা 3টা লট আর একটা 3টা লট, এই 2টা লট দেখাবো আর কি। 3টা করে লট? হ্যাঁ, 3টা করে লট করছে। আচ্ছা, লটের দাম বলে দিবেন? লটের দাম বলবো। চলেন আমরা লটের দ্বিতীয় নম্বর গরু। হ্যাঁ, দ্বিতীয় নম্বরটা। টাকা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর আরেকটি সাদা রঙের গরু রেখেছেন। এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলুন। এটা জাত হলে রানী বিটের, হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান মূলত। দেখো যে এত সৌন্দর্যময় গরুগুলি আজকে যে 6টা গরু দেখাবো, সেই 6টা গরু কারোর সাথে কম্পেয়ার করার কোনো সুযোগ নেই। গরুগুলির ঘাড়, মাথা, মাজা সব কিছু একেবারে অসাধারণ। এই গরুগুলি আল্লাহর রহমতে খুবই ভালো সার্কুলার দিবে ভবিষ্যতে, এটার গ্যারান্টি থাকলো। আর সর্বোপরি যে গরু চামড়াগুলি আমরা দেখবো, যে চামড়াগুলি সবসময় পাতলা আছে কিনা। আচ্ছা। হ্যাঁ, লেজটা দেখো, হোলান পারানগুলি, শ্যাপগুলি মানে এখন ফুটে উঠছে সব কিছু আর কি। তলাবারটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। মাজা যেমন মাজা তেমন গঠন, আর সব কিছু মিলায় অসাধারণ একটি গরু। আমার মনে হয় না যে এরকম গরুগুলো একসঙ্গে পাওয়া যাবে। এটার বয়সটা কেমন? এটার বয়স 8.5 মাস, 9 মাস এরকম হবে। 8.5 থেকে 9 মাসের মতো বয়স। হ্যাঁ, 8 মাসই ধরলাম আর কি। আচ্ছা আচ্ছা, 8 থেকে 9 মাস। এটা হচ্ছে প্রথম লটের দ্বিতীয় নম্বর গরু। আর চামড়াগুলি তুলার মতন একদম, হ্যাঁ, ফাঁকা একদম, এত সুন্দর গরু। শখের গরু, এসব গরুগুলি শখ করি, এমনি ইচ্ছা করলে 10টা গরু লালন পালন করা যায়। হ্যাঁ, যারা শৌখিন লোক, শৌখিন ক্যাটাগরি, তারাই এসব গরুগুলি সংগ্রহ করবে। আচ্ছা আচ্ছা, দামটা আপনি লটে বলে দিবেন? হ্যাঁ, লটে বলে দেবো। সিরিয়াল নাম্বার 3 এবং 3টার লটের 3 নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি, এই গরুটির সম্পর্কে একটু বলুন। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান। যেমন গলা, কান, মাথা, চোখ, পায়ের খুর, লেজ, মাজা, পিঠের চাওড়া সব কিছু দেখো যে আসলে কি এই গরু। এসব গরুগুলি যে সংগ্রহ করতে কষ্ট হয়, দর্শকরা মনে করে কি যে সব কিছু আসলে সহজে পাওয়া যায়। হ্যাঁ, আসলে ভালো জিনিসের মূল্যায়ন সবাই করতেও জানে না। তো আমার কাজ আমি চালাই যাব, যে ব্যবসায় যেহেতু লাভ লস, সেই ক্ষেত্রটা আমি সবসময় দেখি যে ব্যবসায় লাভ হবে লস হবে এটাই নিয়ম। যার ভালো লাগবে সে অবশ্যই নিবে। সৌন্দর্য, জাতে সব কিছুই 100 আর কি। তো সেই ক্ষেত্রে এই গরুগুলি আমি মনে করি উপযুক্ত একটা খামার। এটার বয়সটা কেমন আছে? এটার বয়স আনুমানিক 9 মাস। 9 মাস মতো বয়স আছে দর্শক বন্ধুরা। এটা হচ্ছে প্রথম লটের 3 নম্বর। এই 3টে একসঙ্গে যদি কোন দর্শক নেয়, একদম সীমিত দাম 2,25,000 টাকা। 2,25,000 একদম সীমিত, এর মতন বাজার আর কোথাও পাবে না। হ্যাঁ, একদম সীমিত আর কি। আচ্ছা আচ্ছা, কোনো দর্শক ভাই চাইলে কথা বলে নিতে পারবে। হ্যাঁ, দর্শক বন্ধুরা দেখতে পারলেন 1 থেকে 3 নম্বর পর্যন্ত এখানে 3টা বকনার একটা লট, 2,25,000 টাকা। 2,25,000। আচ্ছা আচ্ছা, চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি। পরবর্তীটা
পরবর্তীতে তো আরেকটা লট করেছেন, হ্যাঁ? হ্যাঁ, এখানে আছে 3টা। এটা হলো ফার্স্ট। দেখো গরু একদম চোখে মনে হচ্ছে কাজল দেওয়ার মতন, মাজা গলা, তারপরে লেজ উলান পালান সব কিছু একদম অসাধারণ। একদম বলছি যে প্রত্যেকটা গরু অসাধারণ। হয়তো জাত মানে হলো 100 কিন্তু ছোটো ছোটো বড় কালেকশন আছে। এখানে 3টা লট আছে একটা সাইজের, যেগুলির আনুমানিক বয়স হবে 7 থেকে 8 মাস অথবা 6 থেকে 8 মাস এর মধ্যে। যারা প্রথম লটটার থেকে এগুলো সাইজ বয়সে একটু কম আছে, যে বললাম যে 6 থেকে 8 মাসের মধ্যে আছে। কোনোটা 6 মাস আছে, কোনোটা 7 মাস। কোয়ালিটির দিক দিয়ে 100, হ্যাঁ, প্রথমগুলির মতোই। প্রথম যে বাচ্চাটি দেখতে পাচ্ছি দ্বিতীয় লটের, এটার বয়সটা কেমন হতে পারে? এটার বয়স হয়তো বললাম 6 থেকে 8 মাসের মধ্যেই আমার এই আজকের 3টার বয়স নির্ধারণ আছে। আচ্ছা আচ্ছা, এটা আমার দ্বিতীয় লটের 1 নম্বর বাচ্চা। আনুমানিক একটা বয়স বললেন। হ্যাঁ, আমার কেনার সংগ্রহ তো, ওই কারণে যারা দর্শক নেবে যাতে মানে দিকে নির্বাচন করবে, আমরা হোম ডেলিভারির ক্ষেত্রে যাতে কম দেওয়ার চেষ্টা করবে না। যদি মনে হয় যে গরু জাত কিনছি তাহলে আপনারা সংগ্রহ করুন, আর না হলে ওর থেকে দূরত্ব থাকেন আর কি। আচ্ছা আচ্ছা, দামটা কেমন রাখছেন? দাম 3টার একটা লট করছি আমরা, লটে দেখানোর পরে দামটা বলবো। আচ্ছা আচ্ছা, চলেন আমরা লটের দ্বিতীয় নম্বরটি দেখে। দ্বিতীয় নম্বর লটের দ্বিতীয় নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি কাকা, এই গরুটি সম্পর্কে একটু বলুন। এটার একটা হলস্টাইন ফ্রিজিয়ান, আনুমানিক 7 মাস 7.5 মাস অথবা 8 মাস বয়স, একটু কম করেই বলি, হ্যাঁ, যাতে বাড় যায় বলে না বলে যে একটু বয়স কম কম মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, সবার উদ্দেশ্যই বলি আর বারবার বলতেছি যে আপনারা যারা বাইট নিয়ে যায় আর পরে টাকা দিবেন, তাদের অনুরোধ করি আপনারা হয় আসবেন, না হলে 1 মাস বেশি হলে টাকা বেশি দেওয়া লাগবে না, সেহেতু কম হলেও আপনারা কম দেবেন না। যদি মনে হয় নিজের কাছে যে না যাতে মানে ভালো আছে গরু, আমি নিলাম, বড় হবে আল্লাহ যদি হাতে বাঁচা রাখে, তাহলে আপনারা নিতে পারেন নির্দ্বিধায়। আচ্ছা আচ্ছা, খুবই পার্সেন্টের গরু, 6টা গরু আলহামদুলিল্লাহ, যে নেবে তার জন্য খুব গরু সুস্থ সবল আছে কিনা এবং গরু ঠিক আছে কিনা এটা শুধু মিলাই নেবে। এই বাড়িতে নিয়ে জানার পরে গরুর খাবার দিবে, গরু দেখবে যে কোথাও ঘা পচা কাটা ফাড়া এগুলি আছে, গরু রিটার্ন দিয়ে দেবে। কিন্তু যদি সুস্থ থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, আপনারা জাতমানটা দেখবেন, ব্যাস। আপনারা অবশ্যই জাতমান তো এখান থেকেই দেখা হয়ে যায় ক্যামেরার মাধ্যমে। আচ্ছা, কিন্তু সব সুস্থ থাকলে আপনারা অবশ্যই কম দেবেন না, এটা হলো মূল কথা। এটা হচ্ছে দ্বিতীয় লটের দ্বিতীয় গরু। চলেন আমরা 3 নাম্বার গরুটি দেখি। হ্যাঁ, আমরা 3 নম্বরে মাশাআল্লাহ আরেকটি কিউট বাচ্চা দেখতে পাচ্ছি কাকা, 2 নম্বর লটের 3 নম্বর গরু। একটা খরগোশের বাচ্চা, হ্যাঁ হ্যাঁ, দেখতে মনে হচ্ছে যে হরিণের মতন আর কি। তো কানগুলি খাড়া খাড়া, চোখগুলি বড় বড়, গলাটা কেমন হাঁস গলা, এবং মাথাটা দেখো উষার, পেটের চারিটা বেশ। এটা ছোট বাচ্চা আর কি। এটার আনুমানিক বয়স হয়তো 6.5 মাস 6 মাস হবে। আচ্ছা, তো সেই দিক দিয়ে এটা একটা জাতি মানে খুবই ভালো সুপার কোয়ালিটির গরু, আর নির্দ্বিধায় নিতে পারবে এবং সুস্থ সবল আল্লাহর রহমতে প্রত্যেকটা গরু। তারপর বাইট নিয়ে জানার পরে অবশ্যই তারা এই জিনিসটা খেয়াল করবে এবং সুস্থ সবল আছে কিনা দেখবেন। কারণ ব্যবসায়ীরা কখনো অসুস্থ গরু ওরা অনলাইনে অন্তত আমার মনে হয় না, হয়তো 2-1 অসাধু আছে তারা হয়তো এটা তোলে, বাকিগুলি সবাই ভালো। ওরা অসুস্থ গরু অনলাইনে বিক্রি করেও না। আর আমরা সবসময় আমাদের দিকটা বিজনেসের ক্ষেত্রটা এমনই যে সত্যতা না থাকলে সম্ভব হয় না। এই জন্যই বলি যে আপনারা অবশ্যই বাসায় গিয়ে দেখবেন যে সুস্থ আছে কিনা, তারপর টাকা দিয়ে দেবেন। এটা হলো মূল কথা সবার কাছে। কম দেন না, এটা কম দেন না। অনেকে দেখা যাচ্ছে যে 1-2 হাজার টাকা কম দেন, হ্যাঁ, 5,000 মধ্যে যদি 2 হাজার টাকা কম দেন, 3,000 টাকা আসলে কিছুই হয় না। হ্যাঁ, এত টাকা ইনভেস্ট করে যদি গরুর ব্যবসায় যদি 2-3 হাজার 5,000 টাকা না থাকে তাহলে কিন্তু হয় না। তাই কম দেওয়ার চেষ্টা করবেন না দর্শক, এটা সবার প্রতি। লটের দামটা কেমন চাচ্ছেন? এই লটটা নির্ধারণ করেছে 2,05,000 টাকা। 2,05,000 টাকা, 3টা বকনা। আচ্ছা আচ্ছা, দরদামের সুযোগ আছে নাকি? দরদামে আসলে এখানে সুযোগ নাই, তারপরে এখন অসন্তুষ্ট আসলে সন্তুষ্ট করতে পারবো না। আচ্ছা আচ্ছা, হয়তো একটুখানি স্যাক্রিফাইস করা যাবে আর কি, হালকা কিছুটা সম্মানই করবেন। করবো। কাকা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে? দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলি যে যারা অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী, তারা নিজের আত্মীয় স্বজনদের অন্তত রুজি রোজগারের একটা ব্যবস্থা করেন। এই সেক্টরটা এমন একটা সেক্টরে আপনি ইনভেস্টের উপরে আপনি 10টা লোকের কর্মজীবী হবে। আমি সবসময় সবার উদ্দেশ্যে বলি যারা একদম নিম্ন মধ্যবিত্ত, তারাও একটা গরু আপনারা সংগ্রহ করেন, যে বাড়িতে লালন পালনের জন্য, নিজে সুস্থ থাকেন, দেশের নিজের উন্নয়ন সবারই ঘটনা আর কি। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর কথা বললেন।
সর্বশেষ আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। ফোন নাম্বার 01773326275। ইমো, হোয়াটসঅ্যাপ এইটাতে সবগুলি আছে। ঠিক আছে কাকা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।